শ্রীকৃষ্ণ অক্রমণে রথে চেপে মা চলে গেলেন মথুরাতে। অক্রমণে ভগবান শ্রীকৃষ্ণকে তার রথে করে নিয়ে গেল মথুরাতে। মথুরায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারী মামা কংসের ধনুর্যজ্ঞে অংশগ্রহণ করল। অত্যাচারী মামা কংসের ধনুর্যজ্ঞে অংশগ্রহণ করে মামা কংসকে যখন মামা কংসের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ মামা কংসকে নিজের হাতে হত্যা করলেন। নিজ হাতে হত্যা করে ভক্ত উদ্ধবের রথে চেপে চলে গেলেন দ্বারকাতে। দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাগো দ্বারকা রাজা হয়েছিলেন। কেমন? দ্বারকা রাজা শুধু রাজা হননি, রাজা হয়েছিলেন এবং বহু বিবাহ করেছিলেন, অনেক বিবাহ করেছিলেন। তাহলে দ্বারকা রাজা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কটা বিবাহ করেছিলেন? প্রশ্ন আসে তো, কটা বিবাহ করেছিল? 1টা, 5টা, 10টা, 15টা, 20টা? তাহলে কটা বিবাহ করেছিল? ভাগো, আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি বা করব। কেমন? আমাদের ধর্মগ্রন্থ, আমাদের শাস্ত্র যা কলম দিয়েছে তা আমরা মানতে বাধ্য। কেমন? তো আমাদের হিন্দু সনাতন শাস্ত্র কলম দিয়ে বললেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা হয়ে বিবাহ করেছিলেন 16,108 রানী। রুকিনী তার পাট রানী, ভগবান শ্রীকৃষ্ণ মা 16,108টা রানীকে বিবাহ করে রাজা হয়েছে দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। কেমন? 16,108টা রানীকে বিবাহ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এদের মধ্যে কি করেছেন না রুক্মিণীকে করেছেন তার মনের মতো রানী। 16,108টা রানীর মধ্যে রুক্মিণীকে করলেন ওনার মনের মতো রানী, প্রধান মহিষী, প্রধান রানী করলেন রুক্মিণী। ভাবতে অবাক লাগছে, এতগুলো রানীর মাঝখানে রুক্মিণীকে কেন মনের মতো রানী করলেন, প্রধান রানী কেন করলেন? প্রশ্ন আসছে তো। তাহলে কে রুক্মিণী জানতে ইচ্ছা করছে। দেখুন মাগো, এই রুক্মিণী ছিল ত্রেতা যুগে রাবণ ভগিনী রাক্ষসী শূর্পণখা। ত্রেতা যুগে রাক্ষসী শূর্পণখা ছিল, রাবণ ভগিনী শূর্পণখা ছিল। এই ত্রেতা যুগে রাবণ ভগিনী শূর্পণখাই হয়েছে দ্বাপর যুগে রুক্মিণী। কি করে হলো? কি করে হলো? না মাগো, ত্রেতা যুগে একদিন না যখন ভগবান শ্রী রামচন্দ্র মা জানকীকে সাথে নিয়ে, ছোট্ট ভাই লক্ষণকে সাথে নিয়ে পিতার কথা রাখতে 14 বছরের জন্য দণ্ডকারণ্যের পর্ণকুটিরে বনবাস জীবন যাপন করছিলেন। সেই সময় একদিন ভগবান প্রভু রামচন্দ্র মা জানকীকে নিয়ে পর্ণকুটিরে প্রেমালাপে মত্ত।
আর ভাই লক্ষণ কি করছে না দ্বার পাহারা দিচ্ছে। ঠিক সেই সময় ওই রাবণ ভগিনী রাক্ষসী শূর্পণখা অসামান্য যৌবনা সুন্দরী বেশে প্রভু রামচন্দ্রের মনোমোহিত করার জন্য ওই পাতার কুটিরের দ্বারে এসে দাঁড়িয়েছে। ভাই লক্ষণ বাধা দিয়েছে, দাঁড়াও, কোথায় যাবে সুন্দরী, দাঁড়াও। আরে প্রভু রামচন্দ্র, আমার মা জানকী এই পাতার কুটিরের মাঝে প্রেমালাপে মত্ত, তুমি কোথায় যাবে, দাঁড়াও। রাক্ষসী শূর্পণখা একমুখী সে বলেছিল, লক্ষণ তুমি না প্রভু রামচন্দ্রের ভাই? আরে আমি ভগবান দর্শন করতে যাব, তো ভগবান দর্শন করতে যাওয়ার পথে তুমি আমাকে বাধা দিচ্ছ। তুমি কি জানো না যে ভগবান দর্শন করতে যাওয়ার পথে বাধা দেওয়া যে মহা অপরাধ? তুমি কি করছো? আরে না ছাড়ো, আমি প্রভুকে দর্শন করব। লক্ষণ মনে মনে ভাবছে, সত্যিই তো ভগবান দর্শনে বাধা দেওয়া তো মানুষের কাজ না। লক্ষণ তখন বলছে, মা বেশ 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 বেশ, যাও 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 সুন্দরী, যাও যাও, সাবধানে যেও কিন্তু। প্রভু রামচন্দ্র আমার মা জানকী ওই পাতার কুটিরের মাঝে প্রেমালাপে মত্ত আছেন, সাবধানে যেও। লক্ষণ মা দ্বার ছেড়ে দিল। রাক্ষসী শূর্পণখা বাবা ওই পর্ণ কুটিরের মাঝে প্রবেশ করলো। প্রভু রামচন্দ্র উনি তো ভগবান, সবকিছু জানেন, অন্তর্যামী। শূর্পণখাকে দেখে বলছে, এক মুখে সে বলছে, শূর্পণখা কি ব্যাপার, এই অসময়ে এই গভীর অরণ্যের মাঝে এই পাতার কুঠিরে আমার কাছে আগমন? প্রভু আমি, আপনি আমাকে চিনতে পেরেছেন? আপনার ভাই আমাকে চিনতে পারেনি লক্ষণ, তার ছেড়ে দিয়ে আপনি চিনতে পেরেছেন? চিনতে পারবো না। আরে বলো বলো, এই অসময়ে পাতার কুটিরের মাঝে কেন তুমি এসেছো? প্রভু আমি কামনার কিরণে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন। ছি 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 ছি। শূর্পণখা এমন কথা তুমি কি করে বললে? আরে দেখতে পাচ্ছ না রাজরানী হয়ে আমার পাশে কে আছে, আমার জানো কে আছে। শূর্পণখা তুমি এক কাজ করো, যদি তুমি প্রকৃতই কামনার পীড়নে জ্বলে পুড়ে ছাই হয়ে যাও, তাহলে ভাই লক্ষণের কাছে যাও। লক্ষণ তোমার মনোবাসনা পূর্ণ করতে পারে, কারণ লক্ষণের স্ত্রী বর্তমানে অযোধ্যায় আছে, উর্মিলা। যাও লক্ষণের কাছে যাও। শূর্পণখা প্রভু চরণ দুটি ধরে কেঁদে কেঁদে সেদিন বলেছিল, মা চাই না আমি লক্ষণের মন, চাই না আমি লক্ষণের মন, তোমায় পেতে চাই, চাই না আমি লক্ষণের মন, তোমায় পেতে চাই, চাই না আমি লক্ষণের মন, তোমায় পেতে চাই, চাই না আমি লক্ষণের মন, তোমায় পেতে চাই।
মাঝে আনন্দের সীমা নেই। প্রভু আমি ভাই লক্ষণকে চাই না, আমি আপনাকেই পেতে চাই। তেতা যুগের কথা বলছি মা। এই তেতা যুগে রাম অবতারে প্রভু রামচন্দ্র সেদিন মা ওই শূর্পণখার কান্নাকাটি দেখে শূর্পণখাকে বলেছিল, শূর্পণখা এই যুগে হবে না। শূর্পণখার নয়নের জল দেখে প্রভু রামচন্দ্র হৃদয় কেঁদেছিল, তাই বলেছিল শূর্পণখা কান্নাকাটি বন্ধ করো, এই যুগে হবে না। কথা দিচ্ছি আগত দাপর যুগেতে, আগত দাপর যুগেতে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। দাপর যুগে আমি যখন দ্বারকার অধিপতি কৃষ্ণ হব, তখন আমি তোমাকে বিবাহ করব, তুমি হবে আমার মনের মতো রানী। তাই মা এই শূর্পণখাই হয়েছে আজ রূপকিনী। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ আজ দ্বারকার রাজা, 16,108টা তার রানী সর্বদা সোনার সিংহাসনে অবস্থান করে। দেবর্ষি নারদ ভগবানকে দর্শন করতে গেছেন, দর্শন করতে গিয়ে দেখছেন ভগবান তো বেশ সুখেই আছে, ভগবান কৃষ্ণ বেশ সুখেই আছে। 100 বছর বৃন্দাবন থেকে চলে এসে দ্বারকায় রাজা হয়েছে, শুধু রাজা হয়নি আবার বহু বিবাহ করেছে, বহু সন্তানের পিতাও হয়েছে। আবার 16,108টা রানী ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা সকল সময় ঘিরে বসে আছে। সোনার সিংহাসনে প্রভু আমার বসে আছেন, আর দেবর্ষি নারদ প্রভুকে দর্শন করতে গিয়ে দেখছেন, আর মনে মনে ভাবছেন, কি ভাবছি গো, যেন তারায় ঘেরা চাঁদ, যেন তারায় ঘেরা চাঁদ, কৃষ্ণ আমার বসে আছে তারায় ঘেরা